হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর কেমন আছো না আছো একটু জানিয়ে দিও। তো দেখো, আজকে কিন্তু সকালবেলাটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি বিছানার থেকে। আর পুচকুসোনা দেখো বিছানাটার মধ্যে কেমন অত্যাচার করছে। এখন ভাবলাম কি ওকে দোলনার মধ্যে রেখে দিই, কারণ কি বলতো, ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করে না, ভাল লাগে না। আর দোলনাটার মধ্যে একাই দুলতে থাকে, কি সুন্দরভাবে দুলু করে, জানো তো। তো দেখো, বসানোর চেষ্টা করলাম তো বসাতে পারলাম না, তারপরে আবারও ভালো করে ডুলি দিচ্ছে আর কি। সুন্দরভাবে করে ডুলছে ও, দেখো কি সুন্দরভাবে ডুলি করছে। আর ঘরটার অবস্থাটা দেখো কি করে রেখেছে। সমস্ত ঘর দুয়ার এখন আমাকে আবারও পরিষ্কার করতে লাগবে। প্রতিটা দিন না এভাবে করেই থাকি, জানো তো। ছোট বাচ্চা নিয়ে না এভাবে করে কাজ করি, কি করা যায় বলো। আর এভাবে করে কাজ করলে অনেকটা হাতে সময়ও থেকে যায়, কি বলো তো। এই যে মনে করে বিছানা করলাম, তারপরে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিলাম, এদিকে জামা কাপড়টা আছে এটা বের করে এখন রৌদ্রের মধ্যে দিয়ে দিলাম। তো সকালে যদি এভাবে কাজগুলো একটু গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু সেই ছোটো বাচ্চা নিয়ে সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবো। তো সেই জন্য একদম সকালবেলা উঠে না গুছিয়েই পরিপাটিভাবে করার চেষ্টাটা করি। তার মধ্যে তো এখন আবার স্নান ধান করে একবারে রান্নাবাড়ি করব। তো ওর জন্য আর কি বললাম, তোমাদের যদি ছোটো বাচ্চা থাকে তো এভাবে করে কাজটা করলে সবারই হেল্প হবে, আর সবাই এভাবে কাজ করলে অনেকটা কাজে আর কি এগোতে পারবে। তো দেখো, ও কিন্তু দোলনার থেকে নেমে গেল, আরও দুলবে না, দুষ্টামি করবে। এই যে এদিকে আমি ঘর মুছবো, ঘরের এখানে আসে আর কি, জানো, এক মগ, এই যে মগটার মধ্যে যে জল নিয়েছি না, জলটা ফেলে দেয়। বলবো না কি দুষ্টু হয়েছে, তা কি দুষ্টু হয়েছে ও। তো মগটার মধ্যে জলটা ফেলে দেয়। তো যাক, ফেলে দিয়েছে আবার পড়েও গিয়েছে এখানটায়। আমি তোমাদের সাথে না শেয়ার করে নিই, ক্যামেরাটা এভাবে ছিল তো। তো ভাবলাম কি আর থাক, শেয়ার করব না। বাচ্চাটা পড়ে গিয়েছে, বাচ্চাটাকে আগে তাড়াতাড়ি করে উঠাই, তুলে রেখে দিই। ওই দেখো জলটা যে ফেলেছে না, ওখানে থাপা মারে খেলছে দেখো। তো এখন হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে দেবো, প্যান্টটা চেঞ্জ করে ওকে একটা কলা দিয়ে দিবি। সকালে শুধু ব্রেকফাস্ট খেয়েছে, আর এখন একটা কলা দিয়ে দিচ্ছি আমার জানটারে। তো কলাটা খেতে না খুব পছন্দ করছে। আর আগে সত্যি কথা অন্য অনেক কিছু অপছন্দ ছিল, এখন মানে সময় মতো আর কি সব খাচ্ছে আর কি। তো ওকে সকালবেলা আমি দিয়েছিলাম একটু বিস্কুট, তারপরে দিয়েছিলাম কলা, আর তারপরে স্নান ধান করে দিয়ে দেবো ভাত। ভাত খাইয়ে কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। সত্যি কথা, ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। আমার স্কিন কেয়ার পরে করছি, আগে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কী করবো বলো, একা হাতে করতে লাগে। তারপরে এদিকে আবার রান্না চাপাতে লাগবে, এদিকে ভাত বসিয়ে দিয়ে ফটাফট মশলাটা করে নিলাম। ভেবেছিল তো যে আজকে মাংস নিয়ে আসার কথা, শুক্রবার ছিল। আর ব্লগটা কিন্তু আমার মিস্টেক হয়ে গিয়েছিল আগাপিছা করে। তো শুক্রবারের ব্লগ ছিল, মাংস না এনে তো ভাবলাম কি বাড়িতে তো ডিম আছে, ডিমটাই রান্না করে ফেলি। আর এদিকে মানে হাজব্যান্ড অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে এই যে কয়েকটা লিপস্টিক, 8টা লিপস্টিক আসছে। তো সত্যি কথা, লিপস্টিকের কালারগুলো এত সুন্দর না, কি বলবো। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আমি ডিমগুলো মামলেট করে নিচ্ছি, মামলেট বলছি দেখো, তো ডিমগুলো আর কি ভেজে নিলাম। আর এদিকে মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিইনি, সরি কাঁচা লঙ্কাই দিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়েছি। তো এখন আমি ওটা ভালো করে কষিয়ে নিয়েছি লাল লাল করে, তারপরে দিয়ে দিলাম মশলাটা। এখন মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিব আলুটা দিয়ে কষানো হয়ে যাবে, তারপরে একটু জল দিয়ে দিব। তো এদিকে জলটা যতক্ষণ ফুটতে থাকবে, আমি ততক্ষণে এই বাসনগুলো আর কি বাইরে রেখে আসি। তো এইভাবে কাজ করলে বললাম না বন্ধুরা, তোমাদের ছোট বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো দেখো, বাইরে রাখতে গিয়ে ওই জায়গাটা পরিষ্কার করতে করতে আমার মনে হয়ে গেল যে তরকারির জলটা মনে হচ্ছে শুকিয়ে গেল। তো চলো যাই, এখন জলটা একটু কষিয়ে নিই। তো দেখো ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন আমি জলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটু হালকা নাড়াচাড়া করে দেব। আর এখানে যদি একটু আমি অ্যাড করতাম ওই যে ধনিয়া পাতা, তাহলে আরও মনে হয় টেস্ট হতো। তো দেখো, ওদিকে আমি অ্যাড করে চলে আসলাম, মানে সুন্দরভাবে স্টিমটা বাড়িয়ে। তো এদিকে বাসনটা ততক্ষণে আর কি মেজে নিচ্ছি, কারণ দেখো অতক্ষণ যদি আমি বসে থাকি আমার টাইমটা লস হয়ে যাবে। তো ভাবলাম তাড়াতাড়ি করে মেজে নিই,
মেজে নিলে আমার দুটো কাজই একসাথে হয়ে যাবে। তো ওর জন্য বললাম বারবার করে ছোট বাচ্চা যার থাকবে সে যদি এই কাজগুলো মেনটেন করে চলে তাহলে সেই মানে মার অনেকটাই হেল্প হবে। আর আমি যেভাবে কাজ করি সত্যি কথা এভাবে কাজ করি। তো দেখো আমার ডিমের ঝোলটা কত সুন্দর করে টকবক করছিল না যতক্ষণ বাসন মাজতে মাজতে, এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটাও হয়ে গিয়েছে। তো এখন আমি স্টিমটা একদম মানে বন্ধ করে দেবো গ্যাসটা। এখন এদিকে নামিয়ে রাখবো। আর তরকারিটা দেখো কী সুন্দর হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে না হয়েছে। আর এদিকে সব বাসন মেজে নিয়েছিলাম, শুধু কড়াইটা ছিল। তো ভাবলাম কড়াইটা পরে মাজবো। এদিকে গ্যাস টেবিলটাকে পরিষ্কার করে মুছে নিয়ে না বহুত জোর দিয়ে খিদা পেয়েছে। আর সকালবেলা স্নান করেছি, তারপরে কিন্তু আমি একটু চা খেয়েছিলাম। কারণ তোমাদের সাথে শেয়ার করে কী করবো বলো, এতটা খিদা পেয়েছিল। আর এখন গ্যাস টেবিলটা মুছে কড়াইটা বাইরে রেখে এখন ভাত বের করে নিলাম। এখন হাজব্যান্ড আর আমি ভাত খেয়ে নেব। আর হাজব্যান্ডও সেই কতক্ষণে এসেছে জুম্মা পরে, তারপরে ওকেও খাওয়া দিই নেই এখন। তারপরে আমার আজকে অনেকটাই লেট হয়ে গেল, কারণ এই যে মানে স্নান করে একবারে রান্না করতে তো অত লেট হয় নাই। আর 2টা বেজে গেছে, তো 2টা আড়াইটার সময় কিন্তু আমরা ভাত খাই। তারপরে খাওয়া দাওয়া করে একটু জামরা মাখা খেলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। ওই যে বড় যা আছে দেখছো কাপড় তুলছে, আমিও তুলছি। তো বলছে বৃষ্টি পড়ছে, আমি বললাম হ্যাঁ বৃষ্টি পড়ছে, কাপড়গুলো না তুললে ভেজে যাবে। তো এদিকে আমি কাপড় তুলছি, আমার যার সাথে গল্প করছি। আর ওদিকে দেখো ওরা বাপ বেটা মিলে গুড্ডি উড়াচ্ছে। বললাম না এই কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড হাওয়া চলছে, তো ওর জন্য আর কি আমরা কিন্তু গুড্ডিও কয়েকদিন আগে বিক্রি করেছিলাম। তো মানে এখন তো আবারও সিজন আসছে গুড্ডির জন্য। তো ওই যে গুড্ডি বিক্রি করতাম না, তো সেখান থেকে একটা গুড্ডি বের করে হাজব্যান্ড আর কি পতঙ্গ ওড়াচ্ছে, আর পুচকুসোনা ওখানে মজা নিচ্ছে আর কি। আর আমি এদিকে কাপড়গুলো তুলে নিচ্ছি। তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তো অতটা ভালো না। আর আমি ওকে ডাকছি, পুচকুসোনা আসছে না। তো বৌদির সাথে একটু গল্প করে ঘরে কাপড়গুলো মেলে দিলাম যেগুলো ভিজা ছিল। এদিকে ওদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর একদম সন্ধ্যা লেগে গেছে, তো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে পুচকুসোনার জন্য একটু মানে সন্ধ্যাবেলার একটু নাস্তা রেডি করব। তো নাস্তার মধ্যে দিয়ে করবো হচ্ছে আজকে সুজি, আর দিয়ে দিলাম তেল আর তেজপাতা, আর একটু সুজি করব। তো সত্যি ও না সুজিটা এত পছন্দ করেই না, মানে এত পছন্দ বলে একদমই পছন্দ করে না। তো কি বলবো, তারপরে এই সুজিটা যে আমরা রান্না করেছি না, আমরাই খেয়ে ফেলেছি জানো তো। এত মানে কি বলবো, বাচ্চাটা আমার দুষ্টু হয়েছে। তো ওকে কোনোদিনও আমি সুজি দেই না, তো আজকে দিয়েছি। তো আজকে দিলাম, তো ও খেতেই একদম মানে খেলোই না, যেটা বলতে পারো। তো খেলো না। তো ওর জন্য ভাবলাম কি যে যাক, যখন ও খেলো না তাইলে আমরাই খেয়ে নিই, আর কোনোদিনও ওকে দিব না। তো ওকে দিব না আর এটা ভাবছি, কারণ ও খাচ্ছেই না। তো ও যেটা খাওয়ার পছন্দ করে তো সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি। তারপরে তো ও খেলো না, তারপরে আমি এদিকে দুজনের জন্য আমরা একটু চা করে নেব। কারণ কি বলো, পরে এদিকে চাটা বসিয়ে দিচ্ছি, আমরা চা খাবো। আর ওর খাবারটা তো খেলোই না এগুলা। তারপরে ওকে পরে তো বললাম না 2টা বিস্কুট দিয়ে দিব, তো ওই বিস্কুটটিও খাবে আর কি, সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। পরে তারপরে এগুলো আমরাই খেয়ে নিয়েছি, আর চাটাও আমরাই খেয়ে নিয়েছি। তো চা একটু রান্না করছি, তো মাথা ব্যথা করছিল, তো ওর জন্য আর কি চাটা একটু দিলাম। আর চিনিটা না বেশি হয়ে যাচ্ছে। হাজবেন্ডও বাড়িতে আছে, তো বললো একটু চা করো। তারপরে আমি চা করলাম। আর দেখো না সুজিটা এত পাতলা হয়ে গিয়েছে, আমি না অনেকক্ষণে বন্ধ করে দিয়েছিলাম। কারণ কি বলতো, হাজবেন্ড দোকানে গিয়েছিল একটু বাজারে, তার মধ্যে ভাবলাম কি তো বন্ধ করে দিয়েছিলাম। ভাবলাম কি জলটা শুকিয়ে নিবে, তো দেখতেছি শুকাচ্ছে না জলটা। তো ওইভাবে করে ছেড়ে দিলাম। তারপরে শুকাচ্ছে, তারপরে এখন আমি একটু চা ঢেলে নিব। এখন ভাবলাম যে জল করে রেখে সবারই খাবারটা সার্ভ করে নিয়েছি, এখন আমরা চাটা খেয়ে নেব। ঠিক হলো। আর প্লেটটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর কেমন লাগছে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।